মাননীয় বিরোধী দলের নেতা, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী আজ সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকার শেষ দিন। পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে নির্ধারিত সময় তা না হওয়ায় উদ্বেগ জানান বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। মাননীয় স্পিকার, এটি হয়নি এবং এর সময়সীমা আজকে শেষ। নির্বাচনের ফল ঘোষিত হওয়ার 30 পঞ্জিকা দিবসের মধ্যে যে পদ্ধতিতে জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা হইবে, অনুরূপ পদ্ধতিতে পরিষদের প্রথম অধিবেশন আহ্বান করা হইবে। জবাবে সালাউদ্দিন আহমেদ বলেন, সংবিধান সংস্কার পরিষদ বিষয়টি সংবিধানে নেই। এ নিয়ে কার্য উপদেষ্টা কমিটিতে আলোচনা কথা বলেন তিনি। জানান, এটি বাস্তবায়নে আগে সংশোধনী আনতে হবে সংবিধানে। এই যে আর্টিকেল 72 অনুসারে সংবিধান সংস্কার পরিষদের যেখানে অস্তিত্ব না থাকায় প্রধানমন্ত্রীও সেটা পরামর্শ দিতে পারেন না রাষ্ট্রপতিকে, রাষ্ট্রপতিও সেই অধিবেশন আহ্বান করতে পারেন না, বিধায় সে করেননি। সংবিধানের ধারা পরিবর্তন হবে বা সংবিধান পরিবর্তন হবে, এরকম কোনো বিষয় অধ্যাদেশের মাধ্যমে আসতে পারে না, সেটা জায়েজ নাই। রাষ্ট্রপতি অধ্যাদেশও সেটা সংবিধান পরিবর্তনের কোনো বিধান করতে পারেন না। তবে তার বক্তব্যের বিরোধিতা করেন বিরোধী দলের আরেক সংসদ সদস্য মাসুদ সাইদি। সংবিধানের 152তে বলা হয়েছে সকল অধ্যাদেশী আইন, সুতরাং তিনি এই মন্তব্যটি তার দায়িত্বশীল মন্তব্য হয়নি। আমরা আশা করি ভবিষ্যতে তিনি দায়িত্বশীল মন্তব্য করবেন। রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ জ্ঞাপনের আলোচনায় সংসদে আরও অনেক বিষয় আলোচিত হয়। অধিবেশন শেষে বের হয়ে জামায়াত ও এনসিপির সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের বিষয়টি মীমাংসা না হওয়ার তীব্র প্রতিক্রিয়া জানান। আজকে যেহেতু আমরা বিষয়টা উত্থাপন করেছি, মাননীয় স্পিকার যেহেতু এটা বিবেচনায় নিয়েছেন, নোটিশ দিতে বলেছেন, সেই ধারাবাহিকতা এখন এটা চলতে পারে। হাউজের এটা সাবজেক্ট, এই হাউজে এটা সমাধান হোক, তারপরে যদি ওখানে কথা উঠে ওনারা উঠান আমরা দেখব। সংবিধান অনুযায়ী অনেক কিছুই হয়নি, পরবর্তীতে এই সংসদে এসে সেটা রেটিফাই হওয়ার কথা ছিল, সকলের রাজনৈতিক একটা সমঝোতার মধ্যে দিয়ে সবকিছু আগানোর কথা ছিল। তো সেই সমঝোতা যদি সরকার দল বিনষ্ট করার চেষ্টা করে, তাহলে তো জনগণ তার বিরুদ্ধে দাঁড়াবে, আমরা মনে করি, এবং আমরাও তার বিরুদ্ধে দাঁড়াবো। তবে সরকারি দল বরাবরের মতোই জানায় সংবিধানের বাইরে যাবেন না তারা। অ্যাকর্ডিংলি যদি প্রয়োজন হয় সংবিধান সংশোধন হবে, তারপরে যদি কোনো পরিষদ গঠন করতে হয় সেটা তারপরের ব্যাপার। তা আমরা কনস্টিটিউশনালি যাই, আমরা কোনো কিছুই অস্বীকার করছি না। সংসদের মূল দায়িত্ব সংবিধানকে সমুন্নত রাখা এবং প্রত্যেকটি এই প্রক্রিয়াই হবে সাংবিধানিক প্রক্রিয়া। সংসদ অধিবেশন আগামী 29 মার্চ পর্যন্ত মুলতবি করা হয়েছে। নুরুন নাহার বিলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।